নমস্কার আপনাদের সবাইকে। দিশা ব্লগে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে আজকে চলে এসেছি তোমাদের কাছে। তো আগামী কাল কিন্তু মা তোমার যে ডিমের যে কোফতা করেছো আর পুঁইয়ের রেসিপিটা দারুণ হয়েছে, সবাই কিন্তু তোমার ভালো ভালো কমেন্ট করেছে, প্লাস আমাদের অফিসে তো তোমার মুগ্ধ হয়ে গেছে, কি সুন্দর রান্না করে রে তোর মা। তো চলো আজকে কিন্তু আবার একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকে কি করবা? আজকে করব পনির ভাপা, কলার পাতাতে পনির ভাপা করব। চলো তাহলে আজকে তো রেসিপিটা দেখা যাক। পনির তো সবাই কত কিছু করে খায়, তা আমি একটু নতুন করে একটু পনির ভাপা করি কলার পাতাতে। চলো তাহলে আজকে রেসিপিটা তাড়াতাড়ি করে তোমাদের শেয়ার করি, আর ভালো লাগলে কিন্তু কমেন্ট করো। এই পনির আনা হয়েছে 200 গ্রাম। পনিরটাকে এখন আমি ঘষে নিব, গ্রেট করে নেব পনিরটাকে। পনির ভাপা করব। পনির ভাপার মধ্যে আমার লাগবে 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত, 1 চামচ মগজ আর কিছুটা কাজু, 4টে কাঁচা লঙ্কা। আমরা একটু ঝালটা বেশি খাই, তো ওর জন্য আমরা বেশি দিলাম। তোমাদের বেশি লাগলে বেশি দিবা, কম লাগলে কম দিবা। আর একটু লবণ দেব, সর্ষের মধ্যে একটু লবণ দিতে হয়। গ্রেট করা পনিরের মধ্যে এখন আমি সর্ষা, পোস্ত, মগজ এগুলো যে মিক্সিতে পেস্ট করছি ওটা দিয়ে দিলাম। সামান্য একটুখানি হলুদ দিব, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, 2 চামচ লবণ দেব, 1 চামচ চিনি দেব, 2 চামচ নারকেল গুঁড়ো দেব, নারকেলের গুঁড়া। আমার কাছে নারকেল নেই বলে গুঁড়োটা ছিল তাই দিচ্ছি। এখন সরষের তেল দেব, এখন মিক্সড করে নিব। এটা মাখানো হয়ে গেছে। কলা পাতাটাতে এখন তেল মাখিয়ে এখন আমি একটুখানি ছেঁকে নিব। ছেঁকে নিলে একটু নরম হবে, ভাত করতে সুবিধা হবে। কলা পাতাটা ছেঁকে নিলে কলা পাতাটা নরম হয়ে যায়, ভাজ করতে সুবিধা হয়। ছেঁকে নেওয়ার পরে এখন কলার পাতার উপরে এটা দিব, দেওয়ার পরে একটা লঙ্কা দেব, অল্প একটু তেল দেব, কলা পাতাটাকে এখন ভাজ করব। এটা বেঁধে দিতে হবে, এখন বেঁধে দিতে হবে। হয়ে গেল। এখানে কিন্তু অনেকগুলো করে রাখছে, 3টে 4টে। এখন কলার পাতার মধ্যে এটা দিয়ে দিলাম, একটু সরষের তেল দেব, তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে এখন আমি এই কলা পাতাগুলোকে ছেড়ে দেবো। কলার পাতাগুলোকে আস্তে আস্তে করে কম স্টিমে ভেজে নেব।
এটা বাধা হয়নি তো? দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে। ঢেকে রাখছিলাম, এখন আমি দেখবো কম স্টিম করে দেওয়া হয়েছে। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে। পনির ভাপা হয়ে গেছে, আমি একটা খুলে দেখাচ্ছি তোমাদের। দেখো কি টেস্টি, এটা হলে আর কিছু খাওয়ার লাগে না, মানে এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। এটা দিয়ে সম্পূর্ণ ভাতটা খাওয়া যাবে, এক থালা ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। দেখো কি সুন্দর হয়েছে। তো দেখো হচ্ছে পনির ভাপাটা কিন্তু মা কত সুন্দরভাবে কলা পাতার মধ্যে করে দিল। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। এইভাবে করে খেয়ে কমেন্ট করে জানাবে পনির ভাপা। পনির তো অনেক রকম করেই খাও, পনির ঘষে এইভাবে করে ভাপা করবে, করে খাবে, দারুণ লাগে। এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। হ্যাঁ সত্যি বলছি, খুব ভালো হয়েছে খেতে। হ্যাঁ আমার তো এখনই হচ্ছে আমার সবাই গরম গরম পনিরের তরকারির থেকে না ভাপাটা দিয়েই খাওয়া হয়ে যায়। তো গরম গরম ভাতের সাথে কিন্তু এটা তুমি জমে যাবে খাবারটা। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের এই ভিডিওটাও খুব ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর আগামীকাল মাকে আবার বলবো ভালো রেসিপি নিয়ে চলে আসছে তোমাদের কাছে। টাটা।